আমি খুব পাপ করেছি ঠাকুর, আমার এই পাপের কোনো দিন ক্ষমা নেই। আমাকে কেউ ক্ষমা করবে না ঠাকুর। আপনি কি পারবেন আমাকে ক্ষমা করে দিতে? ভগবান কি পারবে আমায় ক্ষমা করে দিতে? নমস্কার, রাধে রাধে। ভগবান রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে তার এক শিষ্য, তার এক ভক্ত, এক শিষ্য গিয়ে তাকে তার চরণে পড়ে গেছেন। গিয়ে বলছেন যে ঠাকুর, আমি খুব পাপ করেছি। আমি এত পাপ করেছি যে আমার পাপের কোনো ক্ষমা নেই। আমাকে কি ভগবান আমার পাপ ক্ষমা করে দিয়ে আমাকে কাছে টেনে নেবেন? আমি যদি তার পুজো করি, তিনি কি আমার পুজো নেবেন? আমি এত পাপী, আমার কি পুজো তিনি গ্রহণ করবেন? তখন ভগবান রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, তাহলে শোনো, তোমায় এক গল্প বলি। তিনি সবসময় গল্প ছলেই তার সমস্ত শিষ্য ভক্তদের উপদেশ দিতেন। বলছেন, শোনো, এক গ্রামে এক মাতা পিতা ও তাদের এক সন্তান ছিল। সন্তানটি ছিল অত্যন্ত উচ্ছৃঙ্খল এবং সে কখনো তার পিতা মাতার কোনো কথাই শুনতো না, বাড়ির কোনো সদস্যের কথাই শুনতো না। সে একেবারে যাচ্ছে তাই ভাবে কাজ করে বেড়াতো। এইভাবে চলতে চলতে গ্রামের লোকেরাও বিরক্ত হয়ে তাকে তাড়িয়ে দিল। তো সে দেশ ছাড়া গ্রাম ছাড়া হয়ে চলে গেল। বহু বছর হয়ে গেছে, সে আসে না। তো তার মা কিন্তু তার নামে সন্ধেবেলা সন্ধে বাতি দিত এবং দরজার কাছে একটি প্রদীপ জ্বালিয়ে রাখতো। তো তাকে যখন কেউ জিজ্ঞেস করতো, তুমি কেন মাসি, তুমি কেন দরজার কাছে প্রদীপ জ্বালিয়ে রাখছো, তখন বলছে, আমি জানি আমার ছেলে একদিন ঠিক ফিরে আসবে। বলল, তোমার ছেলে কোনো দিন ফিরে আসবে না মাসি, সে এত খারাপ কাজ করেছে যে সে আর এই মুখ নিয়ে এই গ্রামে আসতে পারবে না, অনেক খারাপ কাজ করেছে। তার মা বলছে, সে ঠিক আসবে, আর সে আসবে বলে আমি আলো জ্বেলে রাখি, যাতে সে আলো দেখেই এসে পৌঁছাতে পারে। তো এইভাবে কিছুদিন যাওয়ার পর একদিন বৃষ্টি হচ্ছে, অল্প অল্প, একটু পরে দরজায় টোকা পড়ল। তার মা গিয়ে দরজা খুলে দেখে তার ছেলে দাঁড়িয়ে আছে। ছেলে বলছে, মা, আমি এসেছি মা, তুমি আমায় ঘরে নেবে? তার মা বলছে, কেন নেব না বাবা, তুমি তো আমার সন্তান। দেখো, তোমার জন্য আমি প্রতিদিন এই চৌকাঠে প্রদীপ দিয়ে রাখি, যাতে এই প্রদীপের আলোয় তুমি ঘর আলো করে এসো আমার ঘরে। তার বাবা এলো। বাবা এসে বলছে, বাবা, তুমি আগে ঘরে এসো, ওসব কথা পরে হবে, তুমি ঘরে এসো বাবা। ঘরে যাওয়ার পর ছেলেটি তার বাবা মাকে প্রণাম করলো, বলল, মা, বাবা, আমি এত পাপ করেছি, তোমরা তাও আমাকে ঘরে নিয়ে নিলে, কোনো প্রশ্ন করলে না? তখন বলল, না, তুমি আমাদের সন্তান, কেন প্রশ্ন করব, তুমি তো আমাদের আদরের জিনিস। ঠিক আছে, তোমার যখন মনে হয়েছে অন্যায় করেছো, এখন তো তুমি শুধরে গেছো, এখন তো তুমি শুদ্ধ মন নিয়ে শুদ্ধ চিত্ত নিয়ে এসেছো, তুমি থাকো, সব কথা ভুলে গিয়ে তুমি আবার আমাদের সেই সন্তান হয়েই থাকো। এই রকমই হয় মা বাবা। সন্তান যতই অন্যায় করুক, গায়ে ধুলো মেখে, বারবার গায়ে ধুলো মেখে বসে থাকবে, মা বাবা বারবারই তার গা ঝেড়ে দেয়। দেখো না, ছোট বাচ্চারা মাটিতে যখন বসে খেলে, সারা গায়ে ধুলোবালি লেগে যায়, পিতামাতা এসে তার বারবার গায়ের ধুলোটি ঝেড়ে দিয়ে যায় না? ভগবানও তাই, ভগবানও চায় যে তার কাছে আসুক, অন্যায় করে অপরাধ করে আসুক, কিন্তু সে আসুক আমার কাছে, আমার কাছে এসে সে আমাকে ডাকুক, আমাকে প্রার্থনা করুক, আমার আপনজন হয়ে উঠুক। তাহলে ভগবান সব কিছু তার মাফ করে দেবে। ভগবানও হলো পিতা মাতার মতো, সমস্ত অন্যায় মেনে নেয়। তখন ছেলেটি বলল, তাহলে ঠাকুর, আমি ঈশ্বরের পুজো করতে পারবো, তিনি আমার সব অপরাধ মাফ করে দেবেন? বলল, নিশ্চয়ই দেবেন। তোমার যদি প্রায়শ্চিত্ত করতে ইচ্ছে হয়, তুমি প্রায়শ্চিত্ত করো, আর সেটাই তো হলো তোমার প্রধান কাজ, এটাতেই তো তোমার পাপ ধুয়ে যাবে।
তুমি কি পাপ করেছো না করেছো সেটা তোমার সমস্ত ধুয়ে যাবে। তার জন্য তোমাকে শুদ্ধ চিত্তে শুদ্ধ মনে ভালো ভালো কাজ করে যেতে হবে। মন খারাপ করবে না, নিজেকে শেষ করে দেওয়ার কথাও ভাববে না। তুমি অপবিত্র হয়ে গেছো, অশুদ্ধ হয়ে গেছো, এ কথাও ভাববে না। তুমি ভগবানের স্মরণে থাকো এবং ভালো ভালো কাজ করো, সমাজের জন্য ভালো কাজ করো, অসুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াও, অসুস্থ অসহায় জীবজন্তুর পাশে দাঁড়াও, তাদের সেবা করো, তাদের খাদ্য দান করো, অসহায়কে খাদ্য দাও, অন্ন দাও, বস্ত্র দাও, রুগীর চিকিৎসা করো। এইভাবেই তো তুমি ভগবানের প্রিয় হয়ে যাবে, তাই না? ভগবান তো সর্বভূতে বিরাজমান, তিনি সবার মধ্যে থাকেন। তুমি যখনই একটি অসুস্থ মানুষের সেবা করবে, তাকে অন্ন দেবে, তাকে বস্ত্র দেবে, শীতকালে শীতে কাঁপছে কাউকে একটি কম্বল দিলে, কেউ খেতে পাচ্ছে না তাকে এক থালা খেতে দিলে, তাতেই তো ভগবান সন্তুষ্ট হয়ে গেল, তোমার সব অপরাধ মাফ করে দেবেন। ভালো কাজেতেই ভগবান পাশে থাকেন, কিন্তু মন্দ কাজে ভগবান পাশে থাকেন না। আর ভগবান সোনা দানা হিরে জহরত মানিক এসব চান না, তিনি শুধু একটু নাম চান। তিনি চান যে আমার নাম করুক, শয়নে স্বপনে জাগরণে রাম 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 রাধে রাধে নাম করে যাও। ভগবান তো বলেছেন যে আমার নাম করতে তো কোনো কষ্ট হবে না। হিমালয়ে বসে কঠোর তপস্যা করছে কত সাধু সন্ন্যাসী, তাই না? আমাদের তো তা করতে হয় না। যেখানে -ডিগ্রি সেখানেও বরফ, হিমশীতল বরফের মধ্যে ডুবে গলা অবধি বরফে ওম নমঃ শিবায় হর হর মহাদেব করে যাচ্ছে। তারা হলো কঠোর সাধনা করে, তারা তপস্বী। আমরা গৃহী, আমরা গৃহে থেকেই ভগবানকে সাধনা করব। আমরা কাজ কাম করতে করতেই ভগবানের নাম স্মরণ করব। রাধে রাধে রাম রাম জয় সিয়ারাম, এইভাবেই ভগবানের আমরা আপনজন হয়ে উঠব। তিনি এইভাবেই তার শিষ্যদের বুঝিয়ে দিতেন, আর তার শিষ্যরাও খুব সুন্দর বুঝে যেত। প্রণাম ঠাকুর, প্রণাম মা, জয় জয়, রাধে রাধে। সবাই খুব ভালো থাকবেন, ভগবানের স্মরণে থাকবেন। সবাইকে রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।